নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে মঙ্গলবার। একই দিন বিকেল 4টায় হবে মন্ত্রীদের শপথ। দুপুরে সচিবালয়ে আইন উপদেষ্টা জানান, বিজয়ী দলের ইচ্ছায় বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রীদের শপথ হবে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি। এদিকে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান জানান, সার্কভুক্ত দেশের অতিথিদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। অবশেষে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের ক্ষণ গণনা শুরু হলো। নতুন সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল 10টায় সংসদ ভবনে। একই দিন দুপুরে সংসদীয় দলের প্রধান নির্বাচিত করবে বিএনপি। বিকেল 4টায় দক্ষিণ প্লাজায় মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। আইন উপদেষ্টা জানান, বিএনপির ইচ্ছায় বঙ্গভবন থেকে সংসদের দক্ষিণ প্লাজায় নেওয়া হয় শপথ অনুষ্ঠান। প্রধান নির্বাচন কমিশনার করাবেন। আর এর পরপরই বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। সেটা আমি এখন পর্যন্ত যতটুকু জানি সেটা রাষ্ট্রপতি করার কথা উনি করবেন। ইতিমধ্যে বিদেশি মেহমানদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। অনুষ্ঠানে উপদেষ্টারাও থাকছেন বলে নিশ্চিত করছেন তিনি। 7টি সার্ক দেশ থেকেই প্রতিনিধিত্বের জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে। এর বাইরে আর কোনো কিছু আমাদের সরকারি পর্যায়ে জানা নেই। নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে সে ব্যাপারেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ উপদেষ্টা। প্রধানমন্ত্রী বাসভবন নিয়ে অনেক আলোচনা হচ্ছে, যেহেতু আগের বাসভবনটা জাদুঘর করা হয়েছে। নতুন প্রধানমন্ত্রী কোথায় থাকবেন কোনো সিদ্ধান্ত নিয়েছে? এরকম কোনো আলোচনা আজকে হয়নি। আরেক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বর্তমান দায়িত্বের আগে থেকেই বিদেশে থাকতেন। ও তো দেশে থাকতো না, ও তো কাজ করতো নেদারল্যান্ডসে। ওইখানেই ওর পরিবার, ওইখানেই ওর সংসার। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।